স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে কিছু আমলের কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আমলগুলো করলে সহজেই জান্নাতে যাওয়া যাবে। এই রকম কিছু আমলের কথা আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। আজকে আপনাদের সম্মুখে এমন 5টি আমলের কথা বর্ণনা করব, যেই 5টি আমল কোনো মানুষ যদি করে তাহলে সহজেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার আমল হলো, যখন কোনো মানুষ অজু করে, অজু করার পর ওই মানুষ যদি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের মধ্যে বলেছেন, যখন কোনো মানুষ অজু করবে, অজু করার পর যদি সে এই কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি গেটকে উন্মুক্ত করে দিবেন। সে যেই গেট দিয়ে ইচ্ছা ওই গেট দিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, যদি কোনো মানুষ সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পর বিকালের আগে মৃত্যুবরণ করে, আবার মাগরিবের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পর সে সকালের আগে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি জান্নাতি মানুষের তালিকায় তার নামটা উঠে যাবে, সে জান্নাতি মানুষের তালিকায় চলে যাবে। 3 নাম্বার আমল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি টানা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তিকে 2টি পরওয়ানা দেওয়া হবে, ওই ব্যক্তিকে 2টি উপহার দেওয়া হবে। 1 নাম্বার হলো, ওই ব্যক্তির নামটা মুনাফিকের তালিকা থেকে কেটে দেওয়া হবে। 2 নাম্বার হলো, ওই মানুষ জাহান্নামী মানুষের তালিকায় থাকবে না। এই জন্য আমরা টানা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করার চেষ্টা করব। তাকবীরে উলা কাকে বলা হয় সংক্ষিপ্তভাবে বলছি, যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলার পরেই ইমাম সাহেব সানা পড়ে, সানা পড়ার পরে যখন কিরাত শুরু করে, এই তাকবীরটাকে তাকবীরে উলা বলা হয়। এই জন্য কোনো ব্যক্তি যদি এই তাকবীরে উলা অর্থাৎ প্রথম তাকবীরের সহিত ইমামের সাথে 40 দিন নামাজ আদায় করে, তাহলে তার জন্য এই পুরস্কার রয়েছে। 4 নাম্বার আমল হলো, যেই ব্যক্তি যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান দেওয়ার সময় যদি খুব মনোযোগী হয়ে তার আজান শোনে এবং দিলের ভিতরে বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে এবং এই আজানের উত্তরগুলো মুয়াজ্জিনের সাথে সাথে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের সাথে আজানের উত্তর দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র একটা বাধা থাকে, সেটা হলো মৃত্যুবরণ করা। সে মৃত্যুবরণ করে না বিদায় সে জান্নাতে প্রবেশ করতে পারে না। এটা হলো 5 নাম্বার আমল। তো আমরা সকলেই এই 5টা আমল করার চেষ্টা করব। 1 নম্বরে হলো অজুর পরে কালিমাতুশ শাহাদাত পাঠ করা। 2 নম্বরে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। 3 নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে তাকবীরে উলার সহিত 40 দিন পর্যন্ত টানা নামাজ আদায় করা। 4 নম্বর হলো, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিনের আজানের সাথে আজানের উত্তর দেওয়া। 5 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। এই 5টি আমল যদি কোনো মানুষ করে তাহলে ওই ব্যক্তি সহজেই জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, সকল মুসলমান মুমিন বান্দা বান্দীদেরকে এই 5টি আমল নিয়মিত করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।